বড় বড় কই মাছ সাথে কচু পাতা এখন হবে মাছ ভাপা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশা সামুস কিচেন। বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একদম ভালো না, এ কারণে ভয়েস ওভার করা হচ্ছিল না। মাছ যতভাবে খাওয়া যাক, আমার কিন্তু মাছ ভাপাটাই বেস্ট লাগে। এইদিকে শস্য দিয়ে কাঁচামরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবকিছু একসাথে মিক্স করে নেওয়া হচ্ছিল। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে ঝালের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো। এদিকে আমি এত অসুস্থ, আমার গলার অবস্থাও খারাপ, আমি ঠিকভাবে কথাও বলতে পারতেছি না। মানে আবহাওয়াটা কি পরিমাণের বাজে যাইতাছে যে সবাই অসুস্থ হয়ে পড়তেছে। এদিকে দেখো আমাদের মাছটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। আমরা অনেকটা মাছই দিছি কারণ আমরা অনেকজন একসাথে খাবো আজকে। তারপর সরিষার তেল দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাছ ভাপাটায় না সরিষার তেলের ফ্লেভারটাই বেস্ট লাগে, আর অলওয়েজ বড় মাছগুলো দিয়ে মাছ ভাপা খেতে অনেক ভালো লাগে। এরপর কচু পাতাটা, এই কচু পাতাটা সেদ্ধর ক্ষেত্রে না একটু খেয়াল রাখতে হয়, বেশি সেদ্ধ হয়ে গেলেই সমস্যা, ছিঁড়ে যায়। এটা আমাদের সাথে আগেও হয়েছে, এই কারণে আজকে আম্মু দিয়েই উঠাই ফেলতেছে, দিয়ে কোনো রকম লেট করা যাবে না এই ক্ষেত্রে। তো ফার্স্টে কচু পাতাটা আম্মু ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে পরিষ্কার করে চুলায় পানি গরম দিচ্ছে, তারপরে ওর ভিতরে কচু পাতা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। এদিকে একটা ইলিশ মাছ দেওয়া হয়েছিল কারণ মাইশা কই মাছ খাবে না। কচু পাতাগুলো যেহেতু অনেক বেশি বড়, এর জন্য এক একটা পাতায় 2টা করে মাছ দেওয়া হয়েছিল। এটা ভালো করে পেঁচায় নেওয়ার আগে উপর দিয়ে সরিষার তেল দিয়ে তারপরে ভাজ করা হয়েছে। এটা কাঁচা অবস্থায় দেখতে এত বেশি ভালো লাগতেছিল, তো তোমরা চিন্তা করো এটা রান্না হওয়ার পর কতটা ভালো লাগবে খাইতে। এটা ভাজ করার প্রসেসটাও একদম ইজি, জাস্ট 2 পাশ দিয়ে বটায় দিয়ে আবার একটা ভাজ দিয়ে দিতে হবে। তো এই ভাজটা তোমরা মনের মতো করে নিতে পারো, এই ক্ষেত্রে কোনো কাঠি দিয়ে আটকানোর প্রয়োজন পড়বে না কারণ এটা খোলার কোনো চান্সই নেই। এরপর একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে মাছগুলো বসিয়ে দিলেই হবে। এরপরে তোমরা ঢেকে নিবা, একদম নিভু নিভু জাল দিতে হবে। সেই ক্ষেত্রে এক পাশ হয়ে আসলে পরবর্তীতে আবার উল্টে দিতে হবে অপর পাশটা ভালো করে হবার জন্য। সামান্য কিছুটা পোড়া পোড়া হলে না খেতে আরো বেশি ভালো লাগে। যেহেতু এটা অল্প জালে হবে সেহেতু তোমাদের এটা হতে সময় দিতে হবে। এই মাছটা উল্টানোর পরে কিন্তু আমরা আবারও সরিষার তেল দিছিলাম অপর পাশে, পুরা এত সুন্দর সরিষার তেলের স্মেল হয়েছিল এটা। এরপর আমরা আবার ঢেকে দিছি। এখনো তো খাবারের রিভিউ দেওয়া যে আসলে এটা কেমন হয়েছে। সত্যি কথা বলতে এটা হালকা পোড়া পোড়া, ভিতরে মাছটা নরম, সাদা ভাত দিয়ে এক প্রকার জমে গেছে, আর সামান্য কিছুটা সরিষার তেলের ঝাঁজ, এত ভালো লাগতেছিল। এমন না এটা রুক্ষ হয়ে গেছিল, এটা অনেকটা বেশি সফট হয়েছিল, আর ঝোলও মোটামুটি অনেকটাই ছিল। কচু পাতা দিয়ে মাখায়ে ভাতটার সাথে মাছ খাইতে যে পরিমাণে ভালো লাগতেছিল সেটা সত্যি আমি ভিডিওতে বলে তোমাদের বুঝাতে পারবো না।